সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ঈদুল আজহা পরবর্তী আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা ঈদের পূর্বে 3টে ক্লাস নিয়েছিলাম, ঈদের পরে আমরা আরও 2টি ক্লাস নেব। এই এবং এই 5টি ক্লাসের মাধ্যমে আমরা ইন্টিগ্রেশনের যে মৌলিক বিষয়গুলি সেগুলো কভার করার চেষ্টা করব। তো আজকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস যে আমরা সূত্র শিখেছিলাম সেই সূত্রের আলোকে বেশ কয়েকটি অঙ্ক করব এবং তারপরে আমরা আংশিক ভগ্নাংশের সাহায্যে কয়েকটা অঙ্ক করব। আগামী ক্লাসে আমরা নির্দিষ্ট যোগজীকরণের উপরে কয়েকটা ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা কয়েকটি অঙ্ক করি। কোন সূত্রের আলোকে? ইন্টিগ্রেশন বাই পার্টস, অংশায়ন সূত্র, বাংলায় হলো অংশায়ন সূত্র। আচ্ছা, এখানে দেখো আমি একটা অঙ্ক তুলেছি, তা আমরা এটা সলভ করি। ধরি I equal to e to the power x sin 2x dx। তাহলে এখানে প্রথম ফাংশনটা আমাদের যে লিয়েটের ফর্মুলা সেই আলোকে প্রথম ফাংশনটা হবে ত্রিকোণমিতিক ফাংশন e to the power x dx d dx of sin 2x e to the power x dx dx sin 2x e to the power x কে ইন্টিগ্রেট করলে e to the power x হয় মাইনাস d dx of sin 2x কি হবে 2 cos twice x e to the power x dx। তাহলে e to the power x sin 2x 2 ইন্টু, এখন এখানে দেখো আবার e to the power x cos x, তাহলে এটাকে আবারও অংশায়ন সূত্রের সাহায্যে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে cos twice x e to the power x dx d dx of cos twice x integration e to the power x dx dx। তাহলে এটা আমরা পরে লিখে করি e to the power x sin 2x minus 2 ইন্টু, এখানে কি হবে cos 2x, তাহলে এখানে আমরা থার্ড ব্র্যাকেট রাখলাম e to the power x cos 2x মাইনাস, আচ্ছা এখানে ইন্টিগ্রেশন চিহ্ন হবে, তাহলে d dx of cos 2x, তাহলে এটা cos 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় মাইনাস 2 sin 2x, আর এখানে আছে e to the power x dx। তাহলে আমি এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, এই যে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইটা রাখি। আচ্ছা, এখন দেখো তাহলে e to the power x sin 2x মাইনাস 2 e to the power x cos 2x, এই একটা মাইনাস, এই একটা মাইনাস, এই একটা মাইনাস, তিনটা মাইনাস, তাহলে মাইনাস 4 ইন্টিগ্রেশন e to the power x sin 2x dx। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমরা i ধরেছিলাম, ইমপ্লাইজ দ্যাট আমরা i ধরব। তাহলে আমরা লিখব সমান সমান আর এক লাইন লিখি e to the power x sin 2x 2 e to the power x cos 2x minus 4i মাইনাস 4i। তাহলে এ পাশে যেহেতু আর একটা i আছে, তাহলে আমরা ইমপ্লাইজ দ্যাট দিব 5i সমান e to the power x sin 2x মাইনাস cos twice x। তাহলে আমাদের বের করতে হবে, আসলে আমি উপরে মুছে দিই তাহলে আমাদের একটু জায়গা হবে। তাহলে i সমান কি হবে, i সমান অতএব i সমান 1/5 e to the power x sin 2x minus cos 2x sin 2x minus cos 2x, আর আমরা এর সাথে একটা ধ্রুবক আমরা যুক্ত করতে পারি। এইখানে আমরা একটা ধ্রুবক যোগ করে নিই, যোগ হলো c, c1 নেই,
তাহলে এখানে কি হবে, প্লাস হলো 1/5c1, অতএব ইন্টিগ্রেশন e⁻x sin 2x dx সমান 1/5 e⁻x sin 2x মাইনাস cos 2x প্লাস হলো c। এই জন্য c1 ধরেছি, আমরা একটা কনস্ট্যান্টকে ধরে নিয়েছি। তাহলে দেখো আমাদের এই অঙ্কগুলি আমরা এইভাবে সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এর পরের অঙ্কে যাই। আমরা আরেকবার একটু চেক করে নিই যে আমাদের কোথাও কোনো আছে কিনা। এখানে আমি e⁻x কমন নিয়ে নিয়েছি, শুধু এখানে একটা 2 হবে, এই 2টা এখানেও হবে, এই 2 হবে। তাহলে অঙ্ক হয়ে গেল আমাদের, জাস্ট একটা কনস্ট্যান্ট বাদ পড়েছিল। আমরা পরবর্তী অঙ্কে যাই, পরবর্তী আর একটা অঙ্কে যাই। পরের অঙ্ক দেখো, এটা বিভিন্ন বইয়ের এক্সাম্পলে আছে। x e⁻x ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কোয়ার dx। এখানে আমরা একটু করতে পারি, ইন্টিগ্রেশন e⁻x রেখে দিলাম, এখানে লিখলাম x প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কোয়ার dx। তাহলে এখানে কি হয়, e⁻x, এখানে আমি যদি কাটাকাটি করি আংশিক ভগ্নাংশ, তাহলে 1/x প্লাস 1 মাইনাস 1/x প্লাস 1 হোল স্কোয়ার dx। আচ্ছা, এখন একটা সূত্র আছে এইরকম, e⁻x f(x) প্লাস f'(x) dx সমান হলো e⁻x f(x) প্লাস c। তাহলে আমরা এখানে ধরে নিই, ধরি f(x) 1/x প্লাস 1, অতএব f'(x) কি হবে, f'(x) হবে মাইনাস 1/1 প্লাস x স্কোয়ার। সুতরাং ইন্টিগ্রেশন x e⁻x x প্লাস 1 হোল স্কোয়ার dx সমান আমরা লিখব ইন্টিগ্রেশন e⁻x f(x) প্লাস হলো f'(x) dx, যেখানে f(x) সমান 1/x প্লাস 1। তাহলে এটাকে ইন্টিগ্রেট করব, অতএব সমান সমান e⁻x f(x) কত ধরেছি আমরা, দেখো 1/x প্লাস 1 প্লাস c। আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেল। তো এইভাবে আমরা খুব সহজ পদ্ধতিতে বেশ কিছু অঙ্ক খুব সহজে করতে পারি। আবার তুমি যদি মনে করো যে না, আমি স্যার এই অংশকে ইন্টিগ্রেশন বাই পার্টস আকারে রেখে দিব, এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস আকারে ফর্মুলার সাহায্যে ইন্টিগ্রেশন করব, আর এইটাকে রেখেই দিব, তাহলে দেখবা যে শেষে এটা কেটে যাচ্ছে। সেই পদ্ধতিতেও ইন্টিগ্রেশন আমাদের এটাই আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আসো এর পরের অঙ্কে যাই। আমরা আমাদের লাইভ ক্লাস আমাদের চলছে, আমরা আমাদের এর পরের অঙ্কে যাই। আর তোমাদেরকে অবশ্যই আমার বলা থাকবে আর কি, বা বলা থাকলো এটাই যে তোমাদের যে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে মেসেঞ্জারে জানাবে। আমার মেসেঞ্জারে ইয়াকুব আলী নিশান নামে আমাকে খুঁজে পাবে, সার্চ দিলেই আমাকে এটা পাবে আর কি।
তাহলে এরপরে আমরা কয়েকটা অঙ্ক, অনুশীলনীর কয়েকটা অঙ্ক যেগুলো করলাম এগুলো অনুশীলনের অঙ্ক, কেতাবুদ্দিনের বই থেকে অনুশীলনের কয়েকটা অঙ্ক আমরা এখানে করি। যেমন একটা অঙ্ক, আমি এখানে কোনো নাম্বার দেব না, ইন্টিগ্রেশন x cos 2x ইন্টু cos 3x dx। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা করার উপায় হলো, এখানে আমরা 1/2 নিব, x ইন্টু এখানে 2 cos 3x ইন্টু cos twice x dx। তাহলে 2 cos a cos b, ফর্মুলা কি? 2 cos a cos b। তাহলে 2 cos a cos b এর ফর্মুলা আমরা জানি cos of a plus b plus cos of a minus b। দেখো তো মিলে কিনা? আমরা cos of a plus b সূত্র কি জানি? cos a cos b minus sin a sin b। cos of a minus b সূত্র কি? cos a cos b প্লাস sin a sin b। যেটা এটা কেটে গেল, থাকলো কি? 2 cos a cos b। তাহলে cos of a plus b plus cos of a minus b। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করি এখানে, হাফ x ইন্টু, তাহলে cos of a plus b কি হবে? cos 3x plus 2x, তাহলে হবে cos 5x প্লাস 3x minus 2x, তাহলে cos x dx। দেখো এখন দুইটা ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা আমরা দুটো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে দেখো আমরা এখন লিখবো হাফ ইন্টিগ্রেশন x cos 5x dx প্লাস 1/2 x cos x dx। এখানেও ইভি মেথড আমরা প্রয়োগ করব, এখানেও করব। তাহলে এখানে দেখো হাফ আমরা কমন নিয়ে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, x ইন্টিগ্রেশন cos 5x dx মাইনাস integration d dx of x integration cos 5x dx dx থার্ড ব্র্যাকেট ক্লোজ। আবারও আমরা পরের অংশে করব, প্লাস হাফ ইন্টু থার্ড ব্র্যাকেট নিলাম, এখানে আমাদের আসবে x ইন্টিগ্রেশন cos x dx মাইনাস integration d dx of x d dx of x। আমরা নিচে চলে আসি, ইন্টিগ্রেশন এখানে আমাদের cos x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে দেখো 1/2, তাহলে x cos x কে ইন্টিগ্রেট করলে কি হয়? sin 5x divided by 5 minus integration d dx of x হলো 1 আর cos 5x কি হবে? 1/5 sin 5x dx থার্ড ব্র্যাকেট রাখলাম, থার্ড ব্র্যাকেট রাখলেও হয়, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, মাইনাস না প্লাস, না প্লাস হাফ ইন্টু, আবারও ফার্স্ট ব্র্যাকেট দিলাম x cos x, তার মানে x cos x কে ইন্টিগ্রেট করলে হলো sin x মাইনাস ইন্টিগ্রেশন d dx of x কত? 1। তাহলে আর cos x কে ইন্টিগ্রেট করলে কত হয়? sin x। তাহলে এখানে আলটিমেটলি এখানে আসবে sin x dx থাকলো। তাহলে এখন দেখো আমরা হাফ গুণ করে ফেলতে পারি, 1/10 x sin 5x মাইনাস, আচ্ছা এখন sin 5x কে ইন্টিগ্রেট করলে কি হবে? sin 5x কে ইন্টিগ্রেট করলে কি হবে? cos 5x মাইনাস cos 5x ডিভাইডেড বাই 5, আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে 1/25 cos 5x
cos 5x, এরপরে এখানে দেখো প্লাস 1/2 x sin x, x sin x, x sin x। এইবার এখানে sin x কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে, মাইনাস cos x, তাহলে প্লাস হাফ cos x প্লাস হলো c। আমাদের অঙ্কটা দেখো খুব সহজেই আমরা করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এরপরে আরও 2-1টি অঙ্ক আমরা এই জাতীয় অঙ্ক করি। ইন্টিগ্রেশন ln x বাই x dx। তাহলে এক্ষেত্রে আমাদের প্রতিস্থাপন করতে হবে। তাহলে ধরি ln x সমান z, ধরি ln x সমান z, অতএব 1/x dx সমান কত হবে, dz। 1/x dx সমান হলো dz। তাহলে এখানে আমাদের হবে ln z dz। তাহলে এটার নিয়ম তো আমরা জানি, শুধু ln x বা ln z যদি থাকে তাহলে আমরা ln x কে আমরা কি ধরি, u ধরি। তাহলে ln z ইন্টিগ্রেশন dz dz of ln z ইন্টিগ্রেশন dz dz। আচ্ছা, তাহলে এখানে দেখো ln z ইন্টু z মাইনাস dz অফ ln z কি 1/z, আর ইন্টিগ্রেশন z হলো z dz। তাহলে এখানে কি হবে, z ln z মাইনাস এখানে ইন্টিগ্রেশন dz। তাহলে z ln z মাইনাস ইন্টিগ্রেশন dz কত, z প্লাস হলো c। তাহলে z ln z কত ধরেছি, ln x ইন্টু ln x মাইনাস ln x প্লাস ln x, অর্থাৎ z ln x ইন্টু ln x মাইনাস ln x প্লাস c। এটাই হলো আমাদের ইন্টিগ্রেশন ln x ডিভাইডেড বাই x dx এর যোগজীকরণ। আমরা এরপরে আর একটা ধরনের ইনভার্স ফাংশনের যোগজীকরণ কিভাবে করে এইটা আমরা একটু দেখব। ইন্টিগ্রেশন x sin ইনভার্স x dx এর আমরা ইন্টিগ্রেশন x sin ইনভার্স x dx এর আমরা যোগজীকরণ কিভাবে করব এটাও হলো ইন্টিগ্রেশন বাই পার্টস, এটাও হলো ইউভি মেথডের অঙ্ক। তাহলে আমরা ইউভি মেথডে এটা করি। তাহলে এটা কি, এটা হবে sin ইনভার্স x ইন্টিগ্রেশন x dx মাইনাস d dx অফ sin ইনভার্স x ইন্টিগ্রেশন x dx dx। আচ্ছা, তাহলে ত্রিকোণমিতিক ফাংশন আর বীজগাণিতিক ফাংশন যদি থাকে, অর্থাৎ বিপরীতবৃত্তীয় ফাংশন এবং বীজগাণিতিক ফাংশন যদি থাকে, তাহলে বিপরীতবৃত্তীয় ফাংশনকে আমরা কি ধরবো, বা ত্রিকোণমিতিক ফাংশনকে আমরা ইউ ধরবো। তাহলে sin ইনভার্স x ইন্টু x স্কোয়ার বাই 2 মাইনাস sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1/√1 মাইনাস x স্কোয়ার, এইটা হবে x স্কোয়ার বাই 2
ডিএক্স। তাহলে 1/2 এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স 1/2 আমরা যদি এটাকে লিখি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটাকে এখন কিভাবে করা যায় আমরা সেটা একটু দেখি। আমরা যদি 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে করি তাহলে একটু দেখো, আমরা এবার একটু করি। ওয়ান বাই টু এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স প্লাস 1/2 নিলাম। তাহলে এখানেও যদি আমি আগে প্লাস নিতাম তাহলে এটা মাইনাস হতো। তাহলে এখানে আমরা যদি লিখি 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে কি হয়? তাহলে দেখো আমাদের কিন্তু আলটিমেটলি একই থাকলো, 1 1 কেটে গেল, এই এখানে আমাদের 2 ছিল, 2 থাকলো বরাবর, আর এই মাইনাস আর এই প্লাস গুণ করে এই মাইনাসটা হয়ে গেল। তাহলে 1/2 এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স প্লাস 1/2, এইখানে আমাদের যেটা হবে আমরা যদি এইভাবে একটু লিখি 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার টোটালটার করে ডিএক্স। তাহলে আমরা উপরে একটু মিশাই দিই, উপরে চলে যাই, বা আমরা ডান দিকে যেতে পারি। আচ্ছা, আমরা উপরে চলে যাই। তাহলে এখানে কি হয় দেখো, সমান সমান আমরা লিখব 1/2 এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স প্লাস 1/2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 1/2 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন এইটার একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্র হলো ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই ফর্মুলার, এটার যে ফর্মুলা, সেই ফর্মুলার আলোকে ওই যে আদর্শ আকারের জগৎ আমি যে তোমাদের শিখাইছি সেই আলোকেই আমরা এখানে সেই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে 1/2 এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স প্লাস 1/2 এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস হলো 1/2 সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স প্লাস। অর্থাৎ এখানে যেহেতু এটা হলো কি এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর এখানে 1/2 সাইন ইনভার্স এক্স, অর্থাৎ এইটার সূত্র আমি তোমাদের এই সূত্রের আলোকে আমি এটা লিখলাম। আচ্ছা, এবার আসো, তাহলে আমাদের কি হয়? তাহলে আমাদের হয় 1/2 এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স 1/4 এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1/4 সাইন ইনভার্স এক্স মাইনাস 1/2 সাইন ইনভার্স এক্স প্লাস হলো সি। তাহলে আমাদের আলটিমেটলি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স 1/4 এক্স ইন্টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হলো প্লাস আমাদের কি দাঁড়াবে? প্লাস হলো আমাদের মাইনাস 1/2 সাইন ইনভার্স এক্স প্লাস সি। এই হলো আমাদের অঙ্ক। আচ্ছা, আমি একটু মিলাই দেখি। সর্বশেষ 1/2 এত গেল 1/2, এইখানে হাফ ইন্টু, হ্যাঁ ঠিক আছে,
এই হলো আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পরের অঙ্কে যাই। আর এই অঙ্কটা আমরা আরেকবার একটু মিলাই দেখি আমাদের কোন জায়গা পর্যন্ত ছিল। আমরা এইটা পরে গেছি, এইটার পরে আমরা এইখান থেকে একটু মিলাই দেখি ঠিক আছে কিনা। 1/2 x স্কোয়ার সাইন ইনভার্স এক্স, 1/2 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে হাফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এত -1। তাহলে আমরা এখানে গেলাম 1/2 √1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস হাফ এত। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখো 1/2, এই 1/2 ইন্টু এইটার সূত্র হলো এইটা, হাফ সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা যদি গুণ করে দিই 1/4 মাইনাস 1/2, তাহলে আমাদের আসতেছে মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স প্লাস সি। যোগ বিয়োগে যদি কোনো ভুল হয় তোমরা ঠিক করে নেবে আর কি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন চলো অন্য আরেক ধরনের অঙ্কে চলে যাই। আমাদের এখন প্রায় ক্লাস শেষের পথে, আমরা আরও 2-1টা অঙ্ক আমরা এই টাইপের করার চেষ্টা করি। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। খুব সহজ অঙ্ক এটা। ইন্টিগ্রেশন এখানে আমরা ধরি এফ অফ এক্স সমান হলো সাইন এক্স, অতএব এ প্রাইম এক্স হলো কি হবে কস এক্স। সুতরাং ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স e টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স এফ প্রাইম এক্স ডিএক্স। তাহলে এটা কি হবে? এটা আমাদের সূত্র জানা আছে, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। আমরা যেহেতু এফ অফ এক্স ধরে নিয়েছি কত, সেটা হলো এফ অফ এক্স ধরেছি সাইন এক্স প্লাস সি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ধরনের আরও কিন্তু অনেক অঙ্ক আছে, আমরা আরও 2-1টা অঙ্ক করি এই জাতীয়, যেন আমাদের করতে সুবিধা হয় আর কি। যেমন আর একটা অঙ্ক আমরা একটু করি, অনেকভাবে করা যায়। আটের সি, আমি নাম্বার দিচ্ছি না। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স tan ইনভার্স এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আমরা এক্ষেত্রেও ধরে নেব যে ধরি এফ অফ এক্স সমান হলো tan ইনভার্স এক্স, অতএব এফ প্রাইম এক্স কত হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। সুতরাং আমরা কি করব? ই টু দি পাওয়ার এক্স tan ইনভার্স এক্স প্লাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। তাহলে tan ইনভার্স এক্সকে আমরা ধরে নিলাম কি এফ অফ এক্স প্লাস হলো এফ প্রাইম এক্স ডিএক্স। তাহলে কি হবে? ই টু দি পাওয়ার এফ অফ এক্স প্লাস সি ই টু দি পাওয়ার এক্স। এফ অফ এক্স কত হবে? এফ অফ এক্স আমরা ধরে নিয়েছি tan ইনভার্স এক্স
tan ইনভার্স এক্স প্লাস সি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এভাবেই এই ধরনের অঙ্কগুলা সহজেই করতে পারি। তাহলে আমরা এখন ইন্টিগ্রেশন বাই পার্টস মোটামুটি আমরা শিখলাম। আমরা এখন চলে যাব আংশিক ভগ্নাংশের সাহায্যে যোগজীকরণ। আংশিক ভগ্নাংশের সাহায্যে যোগজীকরণ। তাহলে আমরা কয়েকটা আরও বেশ আংশিক ভগ্নাংশের সাহায্যে কিভাবে যোগজীকরণের অঙ্কগুলো করা হয় এগুলো আমরা আজকে 2-1টা শিখি। আগামী ক্লাসে আরও 2-1টা আমরা করব। এরপরে আমরা নির্দিষ্ট যোগজ করে আমরা ইন্টিগ্রেশনটা শেষ করব ইনশাআল্লাহ। ইন্টিগ্রেশন ডিএক্স এক্স কিউব প্লাস এক্স। তাহলে এটাকে আমরা লিখব ইন্টিগ্রেশন ডিএক্স এক্স কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 1। এখন আমাদের কি করতে হবে? 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে আংশিক ভগ্নাংশের সাহায্যে কি করতে হবে? ফাংশনের একাধিক ফাংশনে রূপান্তর করতে হবে। আচ্ছা, কারণ আমাদের এমন কোনো সূত্র নাই 1/uv ইন্টিগ্রেশন ইউভি এরকম যদি সূত্র আমরা পাইতাম তাহলে না। আমাদের সূত্র আছে কি ইউভি, কিন্তু 1/uv dx এরকম কোনো সূত্র নাই। এজন্য এগুলোকে কি করতে হবে? যেন এমনভাবে রূপান্তর করতে হবে যেন ফাংশনে বিভিন্ন ফাংশনে যোগ বিয়োগ রূপে রূপান্তর করতে হবে যেন সেগুলোকে সহজে আমরা কি করতে পারি? যোগজীকরণ করতে পারি। এখন মনে করি 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 a/x প্লাস cx প্লাস d এক্স স্কোয়ার প্লাস 1। এখানে যদি শুধু এক্স থাকতো তাহলে আমরা শুধু কনস্ট্যান্ট ধরতাম। যেহেতু দ্বিঘাত আছে এই জন্য এখানে এক্সট্রা নিতে হবে আর একটা কনস্ট্যান্ট নিতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা এটাকে cx প্লাস d ধরলাম। উভয় পক্ষকে x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা গুণ করে পাই। আমি একদম মূল নিয়মে করাচ্ছি, একদম মূল পদ্ধতিতে করাচ্ছি। অভিজ্ঞতা লব্ধ যে পদ্ধতি সে পদ্ধতিতে আমি করাচ্ছি না আর কি। তাহলে এখানে আমরা কি পাবো? 1 ইকুয়াল টু পাবো a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস cx প্লাস d ইন্টু এক্স। এটা নাম্বার দিলাম আমি 1। তাহলে 1-এর উভয় পক্ষে আমরা x সমান 0 বসিয়ে পাই। 1-এর উভয় পক্ষে x সমান 0 বসিয়ে পাই। কি পাই? এই পাশে দেখো 1 থাকবে, এই পাশে যদি 1 থাকবে আর বাম পাশে কি থাকে? এখানে a থাকে আর এখানে 0 বসালে তাহলে a সমান 1 ইমপ্লাইজ দ্যাট a সমান আমি 1 পেয়ে গেলাম। এরপর আমি যেটা করব এক্স স্কোয়ারের সহগ সমেত করে বলবো 1-এর উভয় পক্ষকে 1-এর উভয় পক্ষে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পায়। সমীকৃত করে পায় কি পাবো? দেখি কি পাওয়া যায়। এ পাশে তো এক্স স্কোয়ার নাই, তাহলে এ পাশে 0 আর এখানে এক্স স্কোয়ারের সহগ কি a, আর এখানে দেখো সি এক্স স্কোয়ার, তাহলে a প্লাস সি, তাহলে a প্লাস সি সমান 0। এটা আমরা পেলাম। তাহলে এটার নাম্বার দিই 2, এটার নাম্বার দিলাম 3। আবার আমরা যেটা করতে পারি এক্স এর সহগ 1-এর উভয় পক্ষে 1-এর উভয় পক্ষে এক্স এর সহগ সমীকৃত
করে পাই। এটা হলো কি আংশিক ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম। একটা জটিল ফাংশনকে আংশিক ভগ্নাংশে রূপান্তর, এটা হলো জটিল ভগ্নাংশ। এটা কি আংশিক ভগ্নাংশে, ভগ্নাংশের ভগ্নাংশকেই বলা হচ্ছে আংশিক ভগ্নাংশ। এই ভগ্নাংশকে এক বা একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করাটাই হলো আংশিক ভগ্নাংশ। তাহলে সমীকৃত করে পাই, কি পাই? 1-এর এপাশে দেখো 0, আর ডান দিকে কি এক্সের সহগ শুধুই হলো ডি, তাহলে ডি, তাহলে মানে ডি সমান হলো 0। তাহলে অতএব কি এ প্লাস ডি সমান 0, তাহলে ডি সমান আমরা 0 পেয়ে গেছি। আর এখানে হলো এ প্লাস সি, তাহলে সি সমান, তাহলে 3 হতে পাই সি সমান হলো মাইনাস এ সমান কত পেলাম? এ সমান পাইছি 1, তাহলে সি সমান হলো -1। তাহলে সি সমান আমরা কত পাইছি? -1, আর ডি সমান 0। সুতরাং 1/x × x² + 1 সমান কি হবে? এ সমান কত পাইছি আমরা? এ সমান পাইছি 1, তাহলে 1/x প্লাস সি সমান কত পাইছি? -1, তাহলে -1 হলো -x ডিভাইডেড বাই x² + 1, আর ডি সমান +0। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/x - x/x² + 1। এটা আমরা পাইছি। এখন ইন্টিগ্রেশন dx বাই x³ + x, এখানে আমরা লিখব ইন্টিগ্রেশন 1/x dx ইন্টিগ্রেশন x/x² + 1 dx। আমাদের কিন্তু অঙ্ক প্রায় শেষের পথে। তাহলে এখন দেখো এখানে আমরা কি করতে পারি? ইন্টিগ্রেশন 1/x dx সমান আমরা লিখব হলো ln x, এটা সমান আমরা লিখব হলো ln x মাইনাস, এখানে আমরা একটু কাজ করি, সেটা হলো 1/2 twice x x² + 1 dx। তাহলে 1 ln x মাইনাস 1/2, এখানে আমরা লিখতে পারি কি ln x² + 1 প্লাস হলো সি। মানে লব যদি হরের অন্তরক হয় তাহলে সূত্র কি? সূত্র হলো f(x) ln of f(x) প্লাস সি। আমরা এই সূত্র এখানে প্রয়োগ করলাম। তাহলে লব যদি হরের অন্তরক হয় তাহলে ইন্টিগ্রেশন হবে ln of হর, ইন্টিগ্রেশন হবে ln of হর। তাহলে দেখো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে আর কি। তাহলে আমরা এখানে লিখতে পারবো ln x মাইনাস ln, আমরা ইচ্ছা করলে এটাকে √x² + 1 প্লাস সি করতে পারি। এখান থেকে আবার আমরা করতে পারি ln x/√x² + 1 প্লাস সি। এটাই আমাদের অঙ্ক। এখানে আমরা মডুলাস দিতে পারি, কারণ আমরা জানি নেগেটিভ সংখ্যার লন হয় না, তাই না? এই জন্য আমরা অলওয়েজ কি যে সংখ্যার লন সেটাকে আমরা কি পরম মান হিসাবে আমরা ধরে নিই আর কি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জাতীয় আরও একটা অঙ্ক করে আমরা আজকে শেষ করি। এখন আমরা আজকে অভিজ্ঞতা লব্ধ পদ্ধতিতে একটা অঙ্ক করব। বা আমরা মূল পদ্ধতিতে করি, আমরা আগামী দিন অভিজ্ঞতা লব্ধ পদ্ধতিতে অঙ্ক করব। ইন্টিগ্রেশন x + 35 ডিভাইডেড বাই x² - 25 dx। তাহলে আমরা এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন x + 35
এক্স প্লাস 5 এক্স মাইনাস 5 ডিএক্স। ধরি এক্স প্লাস 35 এক্স প্লাস 5 এক্স মাইনাস 5 সমান a বাই এক্স প্লাস 5 b বাই এক্স মাইনাস 5। উভয় পক্ষকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 25 দ্বারা গুণ করি। উভয় পক্ষকে এক্স প্লাস 5 এক্স মাইনাস 5 দ্বারা গুণ করে পাই। কি পাই? সেটা হলো এক্স প্লাস 35 a ইন্টু এক্স মাইনাস 5 b ইন্টু এক্স প্লাস 5। একে আমরা প্রথমে 1 নং এ এক্স ইকুয়াল টু মাইনাস 5 বসিয়ে পাই। আচ্ছা, এখন বলতে পারো যে কেন আমরা মাইনাস 5 বসাবো? দেখো, এক্স প্লাস 5 সমান যদি আমরা 0 ধরি তাহলে এক্স সমান কত হবে? মাইনাস 5। সেই মাইনাস 5টা আমরা এখানে বসালাম। বসালে দেখো এক্স প্লাস 35, তাহলে মাইনাস 5 প্লাস 35, আর এটা হলো 0 হয়ে যাবে, 0 প্লাস বি ইন্টু, ও না, এটা 0 হবে না, এটা হবে a ইন্টু মাইনাস 10 প্লাস 0। তাহলে এইখানে আমাদের মান আসতেছে কত? a সমান, দেখো মাইনাস 10, a সমান হলো 30, তাহলে a সমান আসতেছে হলো মাইনাস 3, a সমান আসতেছে মাইনাস 3। আবার 1 নং এ x সমান 5 বসে, কেন 5 বসালাম? x মাইনাস 5 সমান 0 ধরেছি, তাহলে x সমান কত হবে? 5 বসিয়ে পাই। কি পাই? x সমান 5 বসিয়ে পাই। তাহলে কি হবে? x সমান 5 বসালে 1 নঙ্গে বসাচ্ছি, তাহলে 40, বাম দিকে 40, আর ডান দিকে দেখো, ডান দিকে হচ্ছে 10b। তাহলে b সমান কত? b সমান হলো 4, b সমান হলো 4। তাহলে a সমান আমরা পাইছি -3, b সমান আমরা পাইছি 4। সুতরাং ইন্টিগ্রেশন x প্লাস 35 বাই x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5 dx সমান আমরা লিখব, এখানে এর মান কত? -3। তাহলে -3 বাই এক্স প্লাস -3 বাই এক্স প্লাস 5 dx প্লাস b এর কত? 4 বাই এক্স মাইনাস 5 dx। তাহলে কি হবে? -3 ln x প্লাস 5 4 ln x মাইনাস 5 প্লাস c। অর্থাৎ এটা আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে। তাহলে 4, আমরা এটা কনস্ট্যান্ট, 4 ln x মাইনাস 5 মাইনাস 3 ln x প্লাস 5 প্লাস হলো c। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেখো ইজিলি এই অঙ্কটা আমাদের হয়ে গেল আর কি। তাহলে 4 ln x মাইনাস 5 মাইনাস 3 ln x প্লাস 5 প্লাস c। তাহলে আংশিক ভগ্নাংশের সাহায্যে আমরা কি ইজিলি অঙ্কগুলো করতে পারি। এই অঙ্কটা আমরা কিন্তু অভিজ্ঞতা লব্ধ পদ্ধতির সাহায্যেও করতে পারি। সেই পদ্ধতি আমি আগামী দিন 2-1টা অঙ্ক করে তোমাদের শেখাবো, যে এত বিস্তারিত না করে অভিজ্ঞতা লব্ধ পদ্ধতিতে কিভাবে সহজেই একটা জটিল ফাংশনকে জটিল ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করে তার ইন্টিগ্রেশন করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পরবর্তী ক্লাস পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং পরবর্তী ক্লাসে তোমাদের অবশিষ্ট যোগজীকরণের যে সূত্রগুলো আছে সেই সূত্রের অঙ্ক করাবো আর কি। সেই পর্যন্ত সকলে ভালো থাকবে এবং সেই পর্যন্ত তোমাদের কাছে বিরতি নিয়ে
সেই পর্যন্ত তোমাদের কাছে বিরতি নিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবে এই প্রত্যাশা রেখে এখন শেষ করছি। আল্লাহ হাফেজ।